আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করি, আস্থা রাখি। যে কোনো কঠিন সিচুয়েশনে সে আমার পাশে থাকে। তার যখন কঠিন সিচুয়েশন আসে আমি তার পাশে থাকার চেষ্টা করি। পুরুষের ক্ষেত্রে আসলে তার পার্টনারের কাছ থেকে যখন একটু মেন্টাল সাপোর্ট পায় তখন সে বিশ্বজয় করতে পারে। মাঝে মাঝে অনুযোগ থাকলেও খুব বেশি অভিযোগ আমি পাইনি আর কি। সে মেয়েদের প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুমে আমার লিফলেট পৌঁছে দিয়েছে, আমার জন্য প্রচারণা করেছে। আবার আমি যখন ছেলেদের হলগুলোতে গিয়েছি সেখানেও আমি তার লিফলেটগুলো পৌঁছে দিয়েছি, তার জন্য ভোট চেয়েছি, দোয়া চেয়েছি। আপনি কোন পদে দাঁড়িয়েছেন? কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক। আর আপনি? আমি কার্যনির্বাহী সদস্য পদে। আপনারা দুজন ফ্যামিলি, একজন যদি প্রার্থী হতো একজন আরেকজনের সাথে শেয়ার করতো বা একজন আরেকজনকে সহযোগিতা করতো, কিন্তু আপনাদের ভিতরে কে কাকে কিভাবে সহযোগিতা করা সম্ভব? আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রী হলগুলো রয়েছে সেখানে সাধারণত যারা ছাত্র রয়েছে তাদের প্রবেশাধিকার নেই। সে মেয়েদের প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুমে আমার লিফলেট পৌঁছে দিয়েছে, আমার জন্য প্রচারণা করেছে। আবার আমি যখন ছেলেদের হলগুলোতে গিয়েছি সেখানেও আমি তার লিফলেটগুলো পৌঁছে দিয়েছি, তার জন্য ভোট চেয়েছি, দোয়া চেয়েছি। যখন জয়ের ঘোষণা আসলো তখন আপনারা দুজন কোথায় ছিলেন এবং কি ফিল হয়েছিল প্রথমে? আমরা দুজনেই পাশাপাশি বসাচ্ছিলাম। প্রথমেই আমার ফলাফল আসে, কারণ আমি সম্পাদক পদে। তো আমার ফলাফলটা তেমন বেশি আনন্দদায়ক ছিল না পার্সোনালি আমার জন্য। কারণ হচ্ছে আমি এর আগে থেকে বুঝতে পারছিলাম যে বিভিন্ন হলে আমি এগিয়ে যাচ্ছি, তার মানে আমার আসার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের সদস্য পদগুলোতে কে আসবে আমরা বুঝতে পারছিলাম না, মানে উনি আসবেন কিনা এটা শিওর ছিলাম না আর কি। পরবর্তীতে দেখি সদস্য ওনার নাম যখন আসলো 187তম রায়হানুদ্দিন 5,000 বলল, তখন বুঝে গেলাম যে উনিও নির্বাচিত হয়েছেন। ওই মুহূর্তটা হাসি, আনন্দ, কান্না সব মিশ্র অনুভূতি ছিল। ক্যামেরার বাইরের মানুষটা কেমন? এটা যদি এখন বলি, এটা তো ক্যামেরার সামনেই হয়ে গেল। একই কোশ্চেন যদি আপনাকে করি, আসলে আপনার কি অ্যান্সার হবে? না, শি ইজ ওয়ান্ডারফুল লেডি। মানে একজন মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে ইমোশনাল এবং মেন্টাল সাপোর্টটা। দেখবেন পুরুষের ক্ষেত্রে আসলে মানে যেটা হয়, সে তার পার্টনারের কাছ থেকে যখন একটু মেন্টাল সাপোর্ট পায় তখন সে বিশ্বজয় করতে পারে। তো অনেক সময় আমরা দেখি বর্তমান সময়ে আসলে খুব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়, একে অপরের প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তো আমরা আমাদের বিয়ের পর থেকে যেটা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে মানে আমাদের এক্সপেকটেশনের লেভেলটা অনেক কম। মানে এই এক্সপেকটেশনটা হচ্ছে জাগতিক এক্সপেকটেশন। আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করি, আস্থা রাখি। সে আমার প্রতি রাখে, আমি তার প্রতি রাখি। তো এই যে প্রচণ্ড আস্থা বিশ্বাসের জায়গা থেকে যে কোনো কঠিন সিচুয়েশনে সে আমার পাশে থাকে। তার যখন কঠিন সিচুয়েশন আসে আমি তার পাশে থাকার চেষ্টা করি। সো ইটস মোর লাইকলি এ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, আমি তো তাকে নানান জায়গায় বলি সে আমার বান্ধবী এবং সেও বলে আমার বন্ধু। সো আমি ফিল করি যে ইটস মানে ম্যারেজ ইটস এ টাইপ অফ ফ্রেন্ডশিপ, এবং ফ্রেন্ডশিপে হওয়া উচিত একে অপরকে বোঝা, একে অপরকে রেসপেক্ট করা, আচার ব্যবহার, রুচি, পছন্দ সব কিছুকে রেসপেক্ট করা। তো সেটি আমি চেষ্টা করেছি। অ্যান্ড তার জায়গা থেকে মানে আমার অনেক দুর্বলতা থাকলেও সে সব কিছুকে মানিয়ে নিয়েছে। আমি পার্সোনালি অনেক ব্যস্ত থাকি, বাইরে অনেক কাজ করতে হয়। আমি যেহেতু ছাত্র শিবিরের সাথে যুক্ত, সাংগঠনিক কাজ রয়েছে, অনেক জায়গায় আমি ক্লাস নিই, আবার পড়াশোনা আছে, আবার আমি ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত ছিলাম। তো বাইরে এত বেশি সময় দিতে হয় তাকে, আমি আসলে যে সময়টা দেয়া দরকার স্ত্রী হিসেবে সেটি অনেক সময় দিতে পারতাম না। বাট সেটি নিয়ে তার মাঝে মাঝে অনুযোগ থাকলেও খুব বেশি অভিযোগ আমি পাইনি আর কি। তার কারণটা হচ্ছে সে বুঝতে পারছে যে আমি দেশের জন্য কিছু করছি, শিক্ষার্থীর জন্য কিছু করছি। তো এরকম সাপোর্টিভ একজন থাকলে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড।